হবছর রাজি অনুর বাপ মারা গিয়ে দে এই যে বইনুত্তর হা বইনুর বুঝে কেন দাম সুফিগিরি হারা হয় দে ইমামে মোহাম্মদ উত্তম প্রশ্ন করা গিয়ে দে কিরে তসউফ সুলু করব কিছু কিতাব লেখার না না কথা যে তুকু কিতাব লেখি বেকু তসউফ করব লেখি দে কথা আরাতে না দে কথা কিতাবুল বুয়ু লেনদেনের জুন বিষয় লেখি ইন বেকি তসউফর কিতাব যার লেনদেন ঠিক ইবে সবচেয়ে বড় বুজুর্গ যার লেনদেন ঠিক নেই ইয়ে তোমার বড় অসতার না ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির এই গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা খনিকে যদি কাফের নয় সন্দেহ পোষণ করে তেও কাফের এমনকি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া ইদে ওমান তালাবা দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির খনিকে যদি এই কাদিয়ানিয়লতুন নবুয়তর দলিল তুয়াই ডকুমেন্ট তুয়াই ইতো কাফের দলিল কেল্লা তুয়ালি দে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان قالوا ما الموجبتان يا رسول الله قال من مات وهو يشرك بالله شيئا دخل النار ومن مات وهو لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার অন্তর্গত পশ্চিম দরবেশকাটা হিলফুল ফজুল যৌথ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের একেবারে শেষ অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কিছু দিনই মুযাকারা আলোচনা গরনের শুনানোর আল্লাহ পাক রব্বুল আলামিন আর সুযোগ করে দিয়ে আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান
আধ্যাত্মিক জগতের মহান সাধক আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা ফটিকছড়ি বখতপুর জামিয়া বাইতুল হুদা মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক ও শাইখুল হাদিস পীরে কামিল মুসলিহুল উম্মাহ আল্লামা শাহ এমদাদুল্লাহ নানুপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ানে যারাতুন সুযোগ আছে, সময় আছে, এই সমস্ত আহালুল্লাহর হাতত হাত দিয়ে জিন্দগির গুণাত্মন তওবা করি বায়াত মুরিদের সম্পর্ক স্থাপন করিবার চেষ্টা করো। ইনশাআল্লাহুল আজিজ ফায়দা আর পরেও আরো দুইজন বড় বড় বয়ানী বক্তা হলে বয়ান করি। বিশেষ করে আর অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ রফিক সাহেব জিদত মাআলিকুম অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান ওনার সামনে পেশ করি এবং আর আরেক ভাই হযরত মাওলানা সালেম আজিজ সাহেব দামাত বারাকাতুহু অসুস্থ ওনার হাসাইয়ের দোয়ার নিয়তে উপস্থিত প্রত্যেকে দোয়া করিবেন। মৌলানা সালেম আজিজ সাহেবের আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করি, পুনরায় দাওয়াতের ময়দানত আল্লাহ কবুল করুক। সেই হিসাবে বেশি লম্বা বয়ান করতে মনো ফাইতে মনো দরকার নেই। সংক্ষিপ্ত ভাবে, যেহেতু শীতকালের মৌসুম, এই শীতের মৌসুমের মধ্যে একখান গুনাহ মানুষে ব্যাপক হারে করে, গুনার জগতের রাজা শিরিক গুনাহ। আল্লাহ কোরআন শরীফত বয়ান ফরমাতে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, হে নবী অনর হাসে আই ঐশী বাণী ওহির মাধ্যমে অনর হাসে এই সংবাদ পৌঁছে ও ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, শুধু অনে নয় অনর পূর্ববর্তী যত নবী রাসূলগণ আই দুনিয়াত পাঠাইলাম তারার কাছেও এই ওহির বাণী, এই বার্তা, এই মেসেজ আই পৌঁছাই। কোরআন শরীফের অনেক জায়গার মধ্যে ইল্লা শব্দ আছে। একেবারে শুরু দিকে আছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া মিন বাদিক নাই। এই জায়গাতে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক আছে দে, ওয়া ইলাল্লাযীনা মিন বাদিক নাই। অর্থাৎ অনর হাসে যেভাবে আই ওহি পৌঁছায়, অনর আগর নবীর হাসে ওহি পৌঁছায়, অনর ফরর নবী হই এর হনমিককে নেই। ইয়ানোর অর্থ কি? আর আর নবী সর্বশেষ নবী। হনুকে যদি আর নবীর সর্বশ্রেষ্ঠ নবী মানে, শেষ নবী না মানে, সাথে সাথে কাফের যাবে। এতাল্লাহ সমগ্র মুসলিম বিশ্বর ইসলামিক স্কলার, মুফতিয়ল, বিজ্ঞ ওলামায়ে কেরাম ব্যাগ গুণে কোরআন এবং হাদিসের রিচার্জ করি ওই সিদ্ধান্তে উপনীত হইয়ে দে অবশ্যই অবশ্যই তথাকথিত ভণ্ড প্রতারক মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফের, কোন সন্দেহ নেই। ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির,
এই বইতে হবে সিধা হওয়ার না ইন্ন লাগবে বইতে হবে ওমান শাক্কা ফি কিন্তু শিরিক গুনাহ না কুফরিহি করিবেন। ফাহুয়া আল্লাহ কাফির বেগুনের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হনিকে নলিবেন বেগুন বইয়া এমনকি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলার ফতোয়া ইয়ে ওমান তলাবা দলিলা আলা নবুয়তিহি ফাহুয়া কাফির হনিকে যদি এই কাদিয়ানিয়লতুন নবুয়তর দলিল তুয়াই ডকুমেন্ট তুয়াই ইতো কাফের দলিল কেল্লা তুয়ালি দে দলিল তুয়াই দে হড়ে দাবি মানিবের মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم سنتان موجبتان قالوا ما الموجبتان يا رسول الله قال من مات وهو يشرك بالله شيئا دخل النار ومن مات وهو لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكل
ما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শুকর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার অন্তর্গত পশ্চিম দরবেশকাটা হিলফুল ফজল যৌথ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের একেবারে শেষ অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কিছু দিনই মুযাকারা আলোচনা গরনের শুনানোর আল্লাহ পাক রব্বুল আলামিন আর সুযোগ করে দিয়ে আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আধ্যাত্মিক জগতের মহান সাধক আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা ফটিকছড়ি বখতপুর জামিয়া বাইতুল হুদা মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক ও শাইখুল হাদিস পীরে কামিল মুসলিহুল উম্মাহ আল্লামা শাহ এমদাদুল্লাহ নানুপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান যারা সুযোগ আছে সময় আছে এই সমস্ত আহালুল্লাহর হাতত হাত দিয়ে জিন্দগির গুণাত্মন তওবা করি বায়াত মুরিদের সম্পর্ক স্থাপন করিবার চেষ্টা করো ইনশাআল্লাহুল আজিজ ফায়দা আর পরেও আরো দুইজন বড় বড় বয়ানীয় বক্তা হলে বয়ান করি বিশেষ করে আর অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ রফিক সাহেব জিদত মাআলিকুম অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান ওনার সামনে পেশ করি এবং আর আরেক ভাই হযরত মাওলানা সালেম আজিজ সাহেব দামাত বারাকাতুহু অসুস্থ ওনার হাসাইয়ের দোয়ার নিয়তে উপস্থিত প্রত্যেকে দোয়া করিবেন মাওলানা সালেম আজিজ সাহেবের আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করি পুনরায় দাওয়াতের ময়দানত আল্লাহ কবুল করুক সেই হিসাবে বেশি লম্বা বয়ান করতে মনো ফাইতে মনো দরকার নেই সংক্ষিপ্ত ভাবে যেহেতু শীতকালের মৌসুম এই শীতের মৌসুমের মধ্যে একখান গুনাহ মানুষে ব্যাপক হারে করে فأشارت إليه হযরত ঈসা আলাইহিস সালাম তখন এই মরিয়ম আলাইহিস সালামের কুলত সরবুয়া ইতকে ইশারা করেন প্রত্যেকটি মানিতে তো জলইতে হতো হে নবী ঈসা আলাইহিস সালাম কি জানেন বাণী ওহীর মাধ্যমে এলাকার মধ্যে
সংবাদ ফাঁসের ও ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, শুধু অনে নয়, অনর পূর্ববর্তী যত নবী রাসূলগণ আই দুনিয়াত পাঠাইলাম তারার কাছেও এই ওহীর বাণী, এই বার্তা, এই মেসেজ আই পৌঁছাই। কোরআন শরীফের অনেক জায়গার মধ্যে ইল্লা শব্দ আছে। একেবারে শুরু দিকে আছে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া মিন বাদিক নাই। এই জায়গাতে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক আছে দে, ওয়া ইলাল্লাযীনা মিন বাদিক নাই। অর্থাৎ অনর হাসে যেভাবে আই ওহী পৌঁছায়, অনর আগর নবীর হাসে ওহী পৌঁছায়, অনর ফরর নবী হই এর হনমিকে নেই। ইয়ানোর অর্থ কি? আর আর নবী সর্বশেষ নবী। হনুকে যদি আর আর নবীর সর্বশ্রেষ্ঠ নবী মানে, শেষ নবী না মানে, সাথে সাথে কাফের যাবে। সমগ্র মুসলিম বিশ্বর ইসলামিক স্কলার, মুফতিয়ল, বিজ্ঞ ওলামায়ে কেরাম ব্যাগ গুণে কোরআন এবং হাদিসের রিচার্জ করি ওই সিদ্ধান্তে উপনীত হইয়ে অবশ্যই অবশ্যই তথাকথিত ভণ্ড প্রতারক মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফের, কোন সন্দেহ নেই। ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। এই বইতে সিধা বল না, ইন্নাল্লাহ বইতে হবে। ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। এই গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা খনিকে যদি কাফের নয় সন্দেহ পোষণ করে, তেও কাফের। এমনকি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া ইয়ে ওমান তালাবাদ দলিলা আলা নবুওয়াতিহি ফাহুয়া কাফির। খনিকে যদি এই কাদিয়ানীয়তুন নবুয়তর দলিল তুয়াই, ডকুমেন্ট তুয়াই, ইতো কাফের। দলিল কেল্লা তুয়ালি দে, দলিল তুয়াই দে খড়ে দাবি মানিবার কিয়াল তাইলে না, দাবি মানিবার কিয়াল তাহাদে খড়ে আর আর নবী শেষ নবী দিয়েন বিশ্বাস না তাইলে না, এটা লাইতো কাফের। আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন জায়গাত ইঙ্গিত করি গিয়ে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক মিন বাদিক নাই। অনর আগে যে সমস্ত কিতাব অবতীর্ণ করা গিয়ে, অনর যে কিতাব অবতীর্ণ করা গিয়ে, অনর পরে আর কোন কিতাব অবতীর্ণ করা নযাইব। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক মিন বাদিক নাই। ও আমার হাবিব, অনর হাসো আই ওহীর মাধ্যমে এই খবর, এই সংবাদ, এই বার্তা, এই মেসেজ পৌঁছাই দিন। ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, অনর পূর্ববর্তী আগর নবী অলর হাসো এই বার্তা, এই মেসেজ পৌঁছা গিয়ে। কি মেসেজ? লা ইন আশরাকতা, মেসেজ ইয়ে নিয়ে না, লা ইন আশরাকতা, ও নবী অন যদি শিরিক গুনাহ করন, লা ইয়াহবাতান্না আমালুক, লামে তাকিদ বানুনে তাকিদ সখিলা, জরুর বি জরুর, নিশ্চয় নিশ্চয়, মাস্ট বি,
হামাহাই অবশ্যই আমি আল্লাহ কোরআনের আয়াত বানাই দির ও নবী অন সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সমস্ত নবীর ইমাম সমস্ত নবীর নবী সমস্ত নবীর সরদার সমস্ত বিশ্ব জাহানরে অনর উসিলাই আমি আল্লাহ বানাই ব্যাগিন আপনা জায়গার ঠিক আছে এরপরে ইন আশরাকতা জিন্দেগিত অনেক শিরিক গুনাহ নগরিবেন এরপরও আমি আল্লাহর সিদ্ধান্ত হইরে অন যদি শিরিক গুনাহ করন লায়াহবাতান্না আমালুক অনর জিন্দেগির সমস্ত আমল ব্যাগিন নষ্ট করে দিও। আচ্ছা অনহন যায় আর নবী জিন্দেগির শিরিক গুনাহ করিবে না গল্লি তো অত করতে হতে এক সময় মক্কার কাফের হল আর নবীর হাসত প্রস্তাব লইছে ঐক্যের প্রস্তাব। কি এর প্রস্তাব? মানে একই যে বললে প্রস্তাবটা কিরকম? আবু জাহিল্লে তারা বেগুন আইসে আজ আর নবীর প্রস্তাব দের মুহাম্মদ তুই যেই দেশর আরো এই দেশর তুই যেই এলাকার আরো একই এলাকার তুই যেই গোষ্ঠীর আরো একই গোষ্ঠীর আর ভিতর এত দলাদলি ফাটাফাটি মতবিরোধ এখতালাফিন রাহির কিলাপ চলো একই জায়গায় আর নবী হদ করলে একইতে ফর্মুলা কি ঐক্যের ফর্মুলা কি আগে ঠিক করো তুই একত্রে দিবে তখন কাফের হলো হদ আর একইতে মানে এন কই দিয়া জানি কি মানুষ বিবেক অনেক গুড়াগারা গরিব গুড়া বা মানুষ কত লই রাইছো মাত্র 20-25 জন দেরি অনারার দলত অনারা হন পুরা পৃথিবীর বানাইয়া খালেক মালেক রব আল্লাহ অজ্ঞ আর ম্যাক্সিমাম অধিকাংশ আরা যারা আছি সর্দার মাতব্বর নেতা কেতা বুঝো না আরা ব্যাগ গুণ হইতে অজ্ঞ কেন হইব একদিন অজ্ঞ কবিলে কবিলে খেবতা এক জুদাতা কেসি ক্যা হো বলতা কেসি ক্যা সফাতা। তৎকালীন সময়ে আরবত খুদার বাজার চলছে বাজারের মধ্যে খুদা বেশিতে দেয় তাহলে যাতুন জিবে গম লাগে এইবারে আনিয়ে নিয়ে এইবারে বাজত করতে কিছু খুদা আছে যে স্বর্ণ দি বানাইতো ডর মানছে স্বর্ণ খুদা লইরে বাদত করতো আর কিছু খুদা আছে যে মেডি দি বানাইতো গরিব মানছে মেডির খুদারও এবাদত করতো আর হদুনে কিনিন না পাইতো দুনে ডর গাছ দিলে গাছের এবাদত করতো আর হদুনে ডর মিকে লতা দিলে হদে তোর খেল লতা তা হাইবা খুদা বাংলার এন কইরি বেড়ে বাদত করতো নাউজুবিল্লাহ। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত বেতা মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন খোদার কথা। যার তো যেম মনে হয় করে খোদা বানায় বানাই রে বাদত করে কাফের হলে প্রস্তাব দিতে মুহাম্মদ এত হজ্জে ফসাদ ইখতিলাফ মতবিরোধ ফাটাফাটি দলাদলি ঠিক নয় চলো আর একই যে গই আল্লাহর পয়গম্বর হদ কিভাবে একই বিয়া হদ বছরে 12 মাস 6 মাস আর ব্যাগ গুনে মিলিয়ে রে তুই যে এক আল্লাহর ইবারে ইবাদত করি
জুন মাসের 1 তারিখ হইতে 30 তারিখ পর্যন্ত, ডিসেম্বর শেষ পর্যন্ত 8 মাস তুই সহ আবু বকর সহ তোমার যেদুক গুণ অনুসারী আছে আমল আছে মূর্তির ইবাদত করো। فأشارت إليه ذات مريم عليه السلام عيسى عليه السلام মধ্যে ইশারা করে তখন মানে কি قالوا كيف نكلم من كان في বাড়িঘর আফরের বলি খবরদার নাস্তিক বেঈমান আল্লাহ জুট নগরি গিও। আল্লাহর পয়গম্বররা আল্লাহ নির্দেশ দেন নবী মক্কার কাফের মুশরিক হলে ঐক্যের যেই প্রস্তাব দিয়ে এই প্রস্তাব কখনো মানা যাইত নয়। আল্লাহর পয়গম্বর যাতে নাকি কাফের হলর প্রস্তাব ইবা শুনি আল্লাহর পয়গম্বর আসমান উজু সাইরে ইন্তজার অপেক্ষা করেন। আল্লাহ কি খরসার সাথে সাথে জিবরাইল আমিন আইরে কোরআন মাজিদের সূরা কাফিরুন নাজিল করে দিয়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সূরা কাফিরুন নাযিল করি জিবরাইলের মাধ্যমে আর নবীরা তাই ওই ঐক্যের প্রস্তাব ইবার নাকচ করে দিয়ে আল্লাহ হদ অনবিয়নে তারার হই দেন ইয়া আইয়ুহাল কাফিরুন হে আরবের কাফের মুশরিকল লা আ'বুদু মা তা'বুদুন বানাইয়া আল্লাহর বাদ দি তারা যে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা খবর পূজা যত কিছু করর ইন কেন আমি নবী তোমার আর এই জিনিসের ইবাদত করতাম না। প্রয়োজন এই 24 জন থেকে কিনতে অসুবিধা নেই, সংখ্যা বাড়ানোর কোনো প্রয়োজন নেই। আর নবী জিন্দেগি শিরিক গুনাহ করিব না, কল্পনা করা যাবে না। শিরিক করে বিলুপ্ত করিবার লাই, শিরিক গুনারে পৃথিবীত দুলিশ্বাত করে দিবার লাই যেই নবীর আগমন এই নবী ভাই জিন্দেগি শিরিক গুনাহ করিবে না। এরপর আল্লাহ কি কর লা ইন আশরাকতা নবী অনেক শিরিক গুনাহ নগরিবেন কল্পনাও করানো যায়। এরপরেও যদি অনেক শিরিক গুনাহ করেন লা ইয়াহবাতান্না আমালু অনর সমস্ত আমল ব্যাগিন আল্লাহ নষ্ট করে দিব। ও ভাই এবার বুঝা যায় জিবাই জিন্দেগিত শিরিক গুনাহ নগরিব, জিবাই জিন্দেগিত শিরিক গুনাহ করানোর কল্পনা করানো যায়। জিবার উসিলাই সমগ্র পৃথিবীর আল্লাহ সৃষ্টি করিগে, জিবার সমস্ত নবী হলর ইমাম, জিবার সমস্ত নবী হলর নবী, জিবার উসিলাই সমস্ত নবী হলরে আল্লাহ নবুয়ত দান করিগে, জিবার উসিলাই আদম হাওয়ারে একে অপরের সামনে পরিচয় করা দিয়ে, জিবার উসিলাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিরে জুদি পারদ মধ্যে স্থানান্তর করিগে, জিবার উসিলাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নমরুদের জ্বলন্ত আগুনের কুণ্ড করে ফুলের বাগান বানাই দিয়ে, যেই নবীর উসিলাই হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেটের ভিতরে জীবিত রাহি পৃথিবীর মধ্যে সাইর করাইয়ে, যেই নবীর উসিলাই হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘ 9 বছর বা 18 বছর বিয়ারাম সুস্থতার সময়ের মধ্যে পরদি আল্লাহ পাক এবারে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিগে, সমস্ত নবী হলরে জীবের উসিলাই নবী বানাই। এই নবীর যদি আল্লাহ এন হয় ও নবী অন যদি শিরিক করলে আমি আল্লাহ অনর আমল নষ্ট করে দিও। এবার আয়ুদ্ধ অন যদি শিরিক করি এখন অবস্থা হইব আল্লাহ
কেন শুনছো না এবার জারগানতে চিন্তা করো না ওয়াজ জারগানতে করো এতাল্লা খবরদার খবরদার ও দরবেশ কাটার মুসলমান হল চকরিয়ার মুসলমান হল বন মোহাব্বত করি হইম হযরতে লোকমান হাকিম পয়গম্বর নয় আল্লাহর একজন বিখ্যাত ওলি ইবার নসিহত ইবার কথা এন আল্লাহ তুম পছন্দ হইয়ে কোরআনের আয়াত বানাই দিয়ে ইবার নামে কোরআনের সূরা আছে লোকমান সূরা লোকমান এই সূরা ইবার মধ্যে লোকমান আলাইহিস সালাম নিজের ফুয়ারে ওয়াজ করার নসিহত করার ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম লুকমান হাকিম ইবগো বড় আল্লাহর ওলি আল্লাহর নির্বাচিত একজন ব্যক্তি ইবের নামে কোরআনত সূরা আছে ইবের আল্লাহ তাআলা হদে তুই নবুয়ত লইবে না বেলায়েত লইবে ইবে হদাই বেলায়েত লইব ইয়ানোর মানে নবুয়ত তুম বড় বেলায়েত দামি দেন নয় বড় ইবে নিজের নিজে কসর নফসি করিয়ে রে আই নবুয়তের দায়িত্ব আই আদায় করি না পারি গিয়ে এত নাম বেলায়েত ইয়ান লইব লোকমান হাকিম নিজের সন্তানের ওয়াজ করে মুফাসসিরিনে কেরাম লেহেদ দে অত মাঝে মাঝে মুরব্বী হলতুন বাপ হলতুন মা হলতুন বড় ভাই হলতুন নিজের ফওয়াজারে বোয়া করাইরে কিছু ঈমানের আকীদার আমালর কিছু ওয়াজ করন দরকার হগন কর ভাইবা না না বাপে ফুয়াতুন কলমাজির আলিদে হগন কর ভাইবা না না বাপে ফুয়া সামনে তিয়ে ইরে এই সাই উজু কেন করিবা না আরেকটা দেখা আজির আলী দিলে খবর গর হইবে হযরতে লোকমান হাকিম নিজের ফুয়ারে ওয়াজ করার কি কর ইয়া বুনাইয়া আই মেরে প্যারে নন্না সা লড়কা ও আর অতি আদরের সন্তান লা তুশরিক বিল্লাহ খবরদার অভূত জিন্দেগীত শিরিক গুনাহ নগরিস শিরিক গুনাহ নগরিস শিরিক গুনাহ নগরিস কিয়া ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরিক ইয়ান হইতে বড় জুলুম জুলুম হারে হয় ওয়াজু শাইফি গায়রে মুহাল্লিহি জিয়ান যে জায়গাত রাহা পরে এই জায়গাত নরাহন এবারে হয়তো জুলুম তো শিরিকের জুলুম কা হই বড় জুলুম ইবাদতের মালিক খন যারা হইতে ইবাদতের মালিক আল্লাহ আর গুণ নাম আছে দিতে আর গুণ কি ভগবান নাকি আল্লাহ স্যার ডর করে হ ইবাদতের মালিক কে আল্লাহ আর আওয়াজ দি হয় ইবাদতের মালিক খন কিয়ামত পর্যন্ত এই বিশ্বাসীয়ানের মধ্যে অটল থাকবে খবরদার ইবাদতের মালিক হইদা আল্লাহ সিজদা ইবাদত নয় সিজদার মালিক হন আল্লাহ খবরদার জানযোগ মালযোগ সবকিছু যোগ এই সম্মানিত কপাল কোনদিন গায়রুল্লাহর সামনে নত নগরিবা এই কপালিয়ান কেবলমাত্র রিজার্ভ তাই বোধ খাল্লাই বড় করে খসাই এতাল্লা শিরিক গুণাত্তন বাঁচিবা শিরিক গুণাত্তন বাঁচিবা আই কইতে নয় আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলে বন্দার অন্যান্য সমস্ত গুনাহ মাফ করলেও শিরিক গুনাহ মাফ না করলে আল্লাহ মাফ করিবার শক্তি নেই দেন নয় শক্তি আছে কিন্তু গায়রতর কারণে আল্লাহ তা শিরিক গুনাহ মাফ না করবে শিরিক গুনাহ মাফ নাই শিরিক তিন প্রকার হব শিরিক খ প্রকার অজ্ঞয়েদে শিরিক ফি জাত আল্লাহরে একর অধিক খন জেলে নাকি
মুসলমান ছাড়া আর যেটুকুন ধর্মাবলম্বী আর দেশত আছে ইতারও অজ্ঞ মানে, কিন্তু এবার আরো কিছু কি করে দে নামাজের ভগবান মানে বক ওয়ান অজ্ঞই বেগুনে মানে ওয়ান, কিন্তু এটা মাজদি আর হতুনরে কি করে দে শরিক করে দে, পার্টনারশিপ সাব্যস্ত করে দে। এতাল্লাই আল্লাহরে একর অধিক বিশ্বাস করন এবার হয়তো শিরিক ফিজাত। আল্লাহ এক এবং একক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। কিন্তু ইহুদি হলে উজাইর পাইগাম্বরের আল্লাহর ফুয়া হইরা আল্লাহর কষ্ট দিয়ে, খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর ফুয়া হইরা আল্লাহর কষ্ট দিয়ে, আরবর মুশরিক হলে কিন্তু মাইয়ে ফোনর হইয়ে দে আল্লাহর জের ফুয়া আলমলা ফেরেশতারা আল্লাহর জের ফুয়া হইয়ে। ইহুদি হলে হইয়ে দে উজাইর পয়গম্বর হার ফুয়া আল্লাহর ফুয়া। খ্রিস্টান হলে হদে ঈসা পয়গম্বর আল্লাহর ফুয়া। আবার খ্রিস্টান হলের মধ্যে আরোগ্য দল আছে তারা তিনয় মিলে অজ্ঞ হয়। তিনয় মিলে অজ্ঞ মানে কিরা ভাড়ান না কিরা চিনো না, এত কিরা খেতে করতো ইয়া না করে ইয়া ফার্মর ফল বাইরে দিব কিরা গে এত কিরা না দেখ না মুরব্বী কিরে গুয়া, কিন্তু একটা কুয়া তাহাতে হব আমাদের তিন হদে তিন কুয়াই এক কিরে হ তিন কুয়াই এক কিরে তো তিন কি কুয়াই মিলি অজ্ঞ কিরে ইবে যাইলে খ্রিস্টান হলো খুদা মানে ধরলে তিন মিলিয়ে বলে আবার অজ্ঞ হয়ে যাব। তিন মিলি হদে না তিন মিলে আবার অজ্ঞ হ হদা আল্লাহ মরিয়ম ঈসা তিনওয়াই মিলিয়ে আবার অজ্ঞ। আল্লাহ লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা কাফের হই হারা যারা আল্লাহরে তিন্নর অজ্ঞ বলি হইয়ে। খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর ফুয়া হইয়ে, ইহুদি হলে উজাইর পয়গম্বরের আল্লাহর ফুয়া হইয়ে, আরবর মুশরিক হলে ফেরেশতা হলে আল্লাহর ফুয়া হইয়ে। অনারা বুঝিলে আজিরা দন আল্লাহ তুন ফুয়া আছে না, বাবা আছে না, মা আছে না, দল আছে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তুন নাতি আছে না, কিয়া আল্লাহ দেই আর তুন আছে না, বাবা আছে না, মা আছে না, কিয়া বন্দা দেই আর দুর্বল দেই আর তুনিন লাগের আল্লাহ তুনিন কিছু না লাগের কিয়া আল্লাহ সবল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাম ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আজলিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা শিবাহা ওয়ালা মিসলা ওয়ালা কুফওয়ালি মাওলা লা ওয়ালাদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্তা জামানা লা মানি আলা হাজিবা লিল্লাহি তাআলা। আল্লাহ তুন ফুয়াজ না তো যারা আল্লাহ তুন ফুয়াজ হইয়ে বেগুন জালেম বেগুন কে জুলুম মানে জিয়ান যে স্থানের রাহা বরে এই স্থানের নরাহি অন্য স্থানত রাহে দে ইউন রাহে জালেম। যেমন ঈসা আলাইহিস সালাম যেদিন সর্বপ্রথম দুনিয়াতে আগমন করি গিয়ে মা যে ঈসা আলাইহিস সালামের লইরে গেরামত আসছে গরত ফারাত, তখন ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামে
আল্লাহর হদ আল্লাহ আয় লালন পালন দে মসজিদের ভিতর আর বাপজ্ঞ অনর নির্বাচিত বন্দা আর লালন পালন করি আর খালু জকরিয়া ইবই দে নবী আর এখনো বিয়া শাদিও ন দে এই অবস্থাত আই যদি এরে বিয়ে ছাড়া ফুয়াইবে লইরে যদি সমাজত যাইতে হয় সিয়ারা কেন করে দেখাইম মেনসে বুঝল কি হইম আল্লাহ হয়তো তত্ত্ব কিছু কোয়ানো করবি না হইম তত্ত্ব কিছু কোয়া করতে না তুই লইরে যাবি দে কে ফুসাল লইলে তুই হবি দেয় হতার রোজাতে কি মানে এনকো রোজাতে কি দিবি হতা হইলে মা যাবি এন ইশারা করে হবি দে আর রোজা মাথা করতে না আর কি নাই করবি فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا মরিয়ম আলাইহিস সালাম যাতে ঈসা আলাইহিস সালামের লইরে গ্রামত আসে ফারাত আসে সমাজত আসে মেনজে আবার কি হর সাইরে আল্লাহ সাও আর এবার কইলে গম বলি মনে করি মসজিদের মধ্যে আজীবন হায়াত থাড়াইয়ে কোন বিয়ে শাদী না দে কত ফুয়াগ লইরে আইছো তখন এলাকাবাসী ডাক মারেন ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া ও হারুনের বোন তোমার মাও তো বালা আছিল বাপও তো বালা আছিল তোমার বাপও খারাপ ন আছিল মাও খারাপ ন আছিল তুই কে খারাপ হইলে এন হইতো যা দেরি অর্থাৎ এই যে তো তোমার স্বাধীন হয় ফুয়াইবা কড় ভাইলিয়া এন খনের সাথে সাথে মরিয়ম আলাইহিস সালামে নিজে এভাবে ইশারা করি মানে আই মাতিন না ভারিয়ম ফাআশারাত ইলাইহি হযরতে ঈসা আলাইহিস সালাম তখন এই মরিয়ম আলাইহিস সালামের কুলত সুড়ো ফুয়া ইক্কা ইশারা করেন হত্যি মানিতে তুলসাল লইতে হত্যি ঈসা আলাইহিস সালামের কি ইশারা করি এন হইলে এলাকা মানুষ তো আরো গুসানো উঠিবি মশাই করার দিন তুমি কুকুরা ভাবে হাতা হচ্ছে না এখন ফাআশারাত ইলাই যাত মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মিকে ইশারা করি গিয়ে তখন মানুষে কি হর ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া কিরে মরিয়ম ওগো গোরা ফুয়াইজো কুলত ইবে কেন আর আল্লাহ কথা হইব এন হইতে দেরি ঈসা আলাইহিস সালাম মার কুলতন শাহাদাত আঙ্গুল ওর নিকে তুলিয়ে ডাক মারদ দে ক্বালা ইন্নী আবদুল্লাহ সর্বপ্রথম শব্দ ঈসা আলাইহিস সালামের ইবনুল্লাহ ন এই খ্রিস্টান তোরা ঈসা আলাইহিস সালামের জুলুম করিস ঈসা আলাইহিস সালাম দুনিয়াত আইরে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের স্বীকার উক্তি দে ইন্নী আবদুল্লাহ আই আল্লাহর গোলাম আর তুই অতিভক্তি সুরের লক্ষণ তুই এবার আল্লাহর ফুয়া গেল্লা হইছে ঈসা নিজে হদ দে আই গোলাম আর আই হইত দে না না ফুয়া ফুয়া হযরতে মরিয়ম আলাইহিস সালাম যাত নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিকে ইশারা করি গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুল ওর মিকে তুলিয়ে সাক্ষী দে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم ذلك عيسى بن مريم
যালিকা ঈসা ইবনু মারইয়াম। ঈসা আলাইহিস সালামের আল্লাহর ফুয়া হই দিতেরা বড় ধরনের জালেম কিয়া ঈসা আলাইহিস সালাম নিজে আইর হদ্দাই আল্লাহর গোলাম হদ্দা আল্লাহর ফুয়া নাউজুবিল্লাহ। এতাল্লাই আল্লাহ ইদে এক এবং একক, আল্লাহর জাতত যেন হন শরীক নেই, আল্লাহর গুণাবলিত হন শরীক নেই। যারা আল্লাহর একর অধিক হয় ইতারা শিরিক ফিজাত গরিগে, শিরিকের প্রথম নম্বর প্রকার। আর গইদ শিরিক ফিসসাফাত, আল্লাহর গুণাবলির মধ্যে শিরিক করো, অর্থাৎ আল্লাহ একদিন মানে তবে কিছু হাজত মধ্যে আল্লাহ গায়ের সাহায্য সহযোগিতা লইয়ে ঘরে দেরিয়া তা ন অমুক দরবারত গেলে মামলা মুকদ্দমাত জিতে, অমুক দরবারত গেলে পরীক্ষাত ফাঁস হয়, অমুক দরবারত গেলে অসুখ বালা হয়। এলে বাগগরি গরি গাইরুল্লাহর সামনে যাইয়ে মুশকিল কুশা হাজত রওয়া, সমস্ত সমস্যার সমাধান দাতা, সমস্ত জরুরত পুরা করন্যা ইন আল্লাহ ছাড়া গাইরুল্লাহরে মনে করন। এবারে হয় যে শিরিক ফিস সিফাত। শিরিক ফিস সিফাত মানে আল্লাহর গুণাবলীর মধ্যে অংশীদারিত্ব মানন, আল্লাহর গুণাবলীর মধ্যে শরীক গ্রহণ। ইগো পরিষ্কার হারাম, পরিষ্কার হারাম, পরিষ্কার হারাম। গইদে শিরিক ফিজাত আল্লাহরে একর অধিক বিশ্বাস করো, আর গইদে শিরিক ফিস সিফাত আল্লাহর গুণাবলীর মধ্যে আরেকজনের অংশীদার মানো। আরোগ্য আছে যে শিরিক ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে আরেকজনের শরীক করো। জান নাকি সিজদা ইবা ইবাদত না, ইবা একমাত্র আল্লাহ আল্লাহ। তো হদা ফেরেশতা হলো আদমরে দিয়ে দে, আদম আল্লাহ না গায়রুল্লাহ? ও আল্লাহ না, আদম আলাইহিস সালাম ইবা আল্লাহ নাকি গায়রুল্লাহ? আল্লাহ নয়, গায়রুল্লাহ মানে আল্লাহ নয়, ইবা বান্দা। কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে বানাই, যারা নাকি আদমরে না বানাইতে হল মানে ফেরেশতা হলে ইতারারে আল্লাহ আদম আলাইহিস সালামর মিকে সিজদা করি বললাই অর্ডার দিয়ে হনে তুই আদমই বেজে গায়রুল্লাহ বেরে সিজদা করি তিল্লে আরো ফেরেশতা গিয়ে সাধারণ না আর একটা করে কি করি তো সুবিধা কি হতো না? আচ্ছা না হন যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত এবং আর শরীয়ত এক নে। এই শরীয়তের মধ্যে আফন ভাই বোন বিয়া করি ফাইতো না না ফাইতো? নমা থাকো ফাইতো, এটা পারিবে না? এটা না ভারত এক নয়। আচ্ছা আর কান আদমরে সিজদা করি বললাই অর্ডার হনে দিয়ে সিজদা করন ইবাদত নাকি অর্ডার মানন ইবাদত? নামাজ পড়ন ইবাদত নাকি অর্ডার মানন ইবাদত? নামাজ পড়ন সওয়াব না গুনাহ? গুনাহ বলো সওয়াব। সূর্য উড়ে দেতে নামাজ পড়ন সওয়াব না গুনাহ? আবার গুনাহ কাহর। রোজা তাহন সওয়াব না গুনাহ? সওয়াব। ঈদের দিন রোজা তাহন সওয়াব না গুনাহ? আবার গুনাহ কাহর। হদে না না নামাজ পড়ন সওয়াব হতে আল্লাহর হুকুম নবীর তরিকাল্লাহ মিলিলে, রোজা তাহন সওয়াব হতে আল্লাহর হুকুম নবীর তরিকাল্লাহ মিলিলে। আল্লাহ নামাজ পড়তে হইয়ে কিন্তু আবার নবী হতেন নামাজ সূর্য উড়িব দে টেমিবেত নভরিবা, নবীর হুকুম নবীর তরিকাল্লাহ যাতে নমিলের তখন নামাজ পড়নার ইবাদত নতা হে। নবীর তরিকাল্লাহ নমিলিলে রোজা তাহনের হুকুম জিয়ানা জিয়ানার ইবাদত নতা হে। আল্লাহর পয়গম্বরে মানা করি গিয়ে খবরদার বছরে 5 দিন রোজা নতাইবা। আল্লাহ আল্লাহ তাসুমু ফি হাযিহিল আইয়াম ফাইন্নাহা আইয়ামু আকলি ওয়া শুরবি ওয়া বিআল। এই 5 দিনই নইয়ে দে আল্লাহ মেজান দিয়ে তুই সুইসাব মানাইরে রোজা তাহর মানি আল্লাহরও মেজান নহন।
বছরে 5 দিন রোজা তখন হারাম। তাহলে আল্লাহর অর্ডার পালন করন না ইবাদত দে আল্লাহর অর্ডার। তো আদমরে সিজদা করি বললাই ফেরেশতালরে অর্ডার দিয়ে দেখনে মাজারত সিজদা নগরি বললাই অর্ডার দিয়ে দেখনে। তো মাজারত সিজদা গরত দিয়ে কি আল্লাহর অর্ডার মানত দেন নাকি আল্লাহর নিষেধাজ্ঞারে ন মানত দে? আল্লাহ নিষেধ করে দিয়ে ন মানত দেন হয় ইতরারে তো ফেরেশতালরে আল্লাহ অর্ডার দিয়ে তখন দন নান ইতার আল্লাহ ইবাদত কি আল্লাহ অর্ডার দিয়ে দে আল্লাহ। 2 3 নম্বর উসজুদু লি আদমা আল্লাহ যে হয়ে ও ফেরেশতাল আদমরে সিজদা করো মানি লি আদমা লম্বা মানা ইলিয়া লম্বা মানা আদমরে গরিবা দে নয় ইলিয়া আদমা আর আজে কেবলার মিক্কে সিজদা করির কেবলারে করি দে নাকি আল্লাহরে করি দে? আর সিজদা কি কাবা শরীফের করি দে নাকি আল্লাহরে করি দে? তো ইক্কেও কে করে আল্লাহ হই দেব আল্লাহ হই দিকে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম তোমার নামাজ শরীফের সাথে তোমার চেহারারে মসজিদে হারাম কাবা শরীফের মিক্কে করিবা অর্ডার পালন করি দে আর নইলে কাবা শরীফের সৌদা করি দে। ইয়া একসময় হযরত ওমর সামনে মানুষে বলে হাজরা আসওয়াদ সুমাদি বললাই এমন মারামারি করে দে এন ইয়ান ইয়ত মধ্যে বেশি যাম ওর যে হনো টাইমত যাবে আনছো একবার আর রাইতো 3টা বাজে গিয়ে তাহাইতে একা করে ফিরি তাইতে ও মারে দিনত তোমার আর ইয়া জামিলা বেশি কিয়া ওই আন্নান বেগুলো চিন্তা করি কিন্তু রাতে একটা সময় রাতে যাই এই এং করতে করতে আরো জামবে আসো কি হাজার আসওয়াদত সুমাদি বললাই মানুষ হলে যাতে বেশি বীরগরের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন 22 লক্ষ বর্গমাইল পৃথিবীর শাসক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাত্তরের সামনে যাইরে তিয়ে হাজার আসওয়াদের সামনে যাই উমর তিয়ে হাজার আসওয়াদের খেতাব করি সম্বোধন করে হদে এই ফাত্তর আই উমরের সামনে তুমি একটা ফাতর ব্যতীত আর কিছু নয়। পৃথিবীর মানুষ বেগুন তোমার চুমা দিবে মারামারি করেন লেনদের গিয়ে দৌড়াদৌড়ি করেন জাম করেন ইয়া লই চাইও তুই একগো ফাত্তর ছাড়া আর কিচ্ছু নয়। তবে আই উমর তোমার চুমা দিবে তিয়া ইদি কেল্লা হইতে রানি ই তোমার হারণে নয় আর নিজের চোখে দেখি দে আল্লাহর পেয়ারা হাবিবে তোমার চুমা দিতে সুবহানাল্লাহ এতল্লা চুমা দিতে আনরে তুই একটা ফাত্তর বাদ আর কিছু নয়। উসজুদু লি আদমা লম্বা মানা ইলা সিজদা আদমরে করিবে দে নয় জেল্লে কাবার নগরর কাবার মিক্কে হইরা আল্লাহরে গরর আল্লাহ ফেরেশতালরে নির্দেশ দিয়ে দে ও ফেরেশতাল তোমার সিজদা আদমর মিক্কে হইরে আয় আল্লাহরে করিবে দে। এতাল্লাই সিজদা একমাত্র আল্লাহ ছাড়া আর কোন গেরে করা যাবে না যায় সিজদায়ে গায়রে খোদা हरगिज कभी जायज नहीं सिजदाए गैरे खुदा हरगिज कभी जायज नहीं या नबी हो या वली हो या कहीं अपना नबी या नबी हो या वली हो या कहीं अपना नबी ये गेला हो दे এক সময় উঠাই আর নবীর সিজদা করি উড়ে উড়ে আসরের মধ্যে সিজদা করি গেছে না উড়োর হল্লাই বেকা না হলর জ্ঞান না নকা উড় ন দেখো না হল্লাই বেকা কে বেহা দুয়া মিকে দুয়া তুই আইর আল্লাহ নবীর সালাম দিয়ে দে কিন্তু আর উপস্থিত সাহাবাই কেরাম যারা আছে তারা মনে করি কি কেন সইদা করি আল্লাহ তখন সাহাবায়ে কেরাম বলে আল্লাহর পয়গম্বরের কাছে আবেদন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
উড়ে যদি অনরে সিজদা করিত পারে আরো তো অনরে সিজদা করানোর হকদার বেশি। আল্লাহর পয়গম্বর হদ না না উড়ে আর সিজদা করিয়ে দে নয়, উড়ে সালাম দিয়ে দে উড়োর নিয়মে, সিজদা আর করিয়ে দে নয়, ইবাই সালাম করিয়ে দে, তোমার তুম সিজদার নাম লেগে দে। আল্লাহ ব্যতীত অন্য হনিকারে সিজদা করানোর বিধান শরীয়তে মুহাম্মদিয়াত নাই। হনিকারে সিজদার মাধ্যমে সম্মান করানোর বিধান নবীর শরীয়তের মধ্যে হারাম, ইসলাম ধর্মের মধ্যে হারাম। সিজদা কেবল মাত্র করা যাবে দেখারে বড় করে হসাই। সিজদায়ে গায়রে খুদা हरगिज कभी जायज नहीं, या नबी हो या वली हो या कहीं अपना नबी हूँ, जिसमें इबादत का धूका मखलूक की वो ताजीम न कर, जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तकसीम न कर। সিজদার মালিক হন আল্লাহ ছাড়া অন্য খনিকের ইবাদত করা যাবে না। যদি গরিয়ে দেয় ইবে শিরিক ফিল ইবাদত সম্পূর্ণ হারাম। তাহলে শিরিক হবকার ইয়ে গইদে শিরিক ফিজাত, আরোগ্যইদে শিরিক ফিস সিফাত, আরোগ্য শিরিক ফিল ইবাদাত। শিরিকের আরো বিভিন্ন প্রকার আছে, প্রায় 11 প্রকার আছে। অজ্ঞ আছে শিরিক ফিল খৌফ, ডরদ মধ্যে শিরিক গরত, অর্থাৎ আল্লাহরে যেভাবে বয় করা পরে এভাবে গায়রুল্লাহরে বয় করন, এবারে হয়তো শিরিক ফিল খৌফ, ডরর শিরিক। আর অনেক প্রকার জানেন, উমুমি ভাবে সাধারণ ভাবে শিরিক এই 3 প্রকার: শিরিক ফিল যাত, শিরিক ফিস সিফাত, শিরিক ফিল ইবাদাত। তাহলে আল্লাহ কোন প্রকারের অংশীদারিত্ব শরীক গ্রহণের বিধান ইসলামত নাই। মাশাআল্লাহ। আর বেশি ও হইলাম তো শুরু দিই মাওলানা সালেম আজিজ সাহেব এই বছর 2 বছর আগে সৌদি আরবের মধ্যে মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, বুড়া গাড়ির অধিকাংশ মানুষ মারা গিয়ে। এরা লার ভাইয়ের হায়াত দিয়ে দেয়, অনুবত আল্লাহ তাআলা জীবিত আমরা সামনে এনে দেয়। অনেক দিনে তো অসুস্থ কষ্ট হয়, আসছে তো আমরা কাছে দোয়া লাগবে, একজনে দোয়া করিবা আল্লাহ আর ভাইয়ের পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করি, পুনরায় আবার এই দাওয়াতে তাবলীগের ময়দানত কবুল করে বেগুন হনা আহাদিস অনুবাদ করি। ও হাদিস গেলাম যে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে সিনতানে মুজিবাতান, দুইয়ান জিনিসে ওয়াজিব করে দে। আচ্ছা হনিকে যদি আমরা আইরা হয় দুইয়ান জিনিস তারা বাধ্য করে দিবি, বাধ্যতামূলক করে দিবি। তুই বুঝার না লাগবে কি বাধ্যতামূলক করে দিবি বাদ না। হ্যাঁ এই লোক প্রশ্ন নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সিনতানে মুজিবাতান, দুইয়ান জিনিসে ওয়াজিব করে দে। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করার, ক্বালু ইয়া রাসূলুল্লাহি মাল মুজিবাতান, হুজুর কি রে ওয়াজিব করে দে? فقال النبي صلى الله عليه وسلم من مات وهو يشرك بالله شيئا دخل النار ومن مات وهو لا يشرك بالله شيئا دخل الجنة। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, যারা মারা গিয়ে যে অবস্থার মধ্যে তখনও শিরিক গুনাহ নাই, আকীদার মধ্যে শিরিক নাই, আমলত মধ্যে শিরিক নাই, এই মানুষ মারা যাওয়ার সাথে সাথে ও দুনিয়াবাসী তোমারা মনে করো দে এবারে কাফন ফরাইয়ের খবরত দিয়েছো। আল্লাহর পয়গম্বরে মাঝে শিখা দিয়ে রাখো না না দাখালাল জান্নাহ, ইবাই খবরত গিয়ে দে নয় শিরিক গুনাহ সারা জিবা মারা গিয়ে ইবো এদে ডাইরেক্ট জান্নাতত গিয়ে দে। সুবহানাল্লাহ। ওয়ামান মাতা ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার। তার বিপরীত যারা নাকি শিরিক গুনাহ করে গিয়ে শিরিকের উপর মারা যার, তওবা না করে, অদিবে মারা যাওয়ার পরে তোমারা মনে করো কবরত যার, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার না না ইবে কবরত যাতে নয়, ইবো ইদে জাহান্নামত দিয়ে দে। নাউজুবিল্লাহ।
আল্লাহ শিরিক গুণার তো বাঁচিবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই শীতের মৌসুম ইভেন্ট মধ্যে যাইও, মাছ ফিরি দিয়ে, বিরিয়ানির প্যাকেট ফিরি দিয়ে নিজের ইমান বেশি নইস, ইমান বেশি নইস আল্লাহর ওয়াস্তে। যেটা বিশ্ব নবীর হদ্দে লাইয়াহবাতান্না আমালু, এটা আইদা নাকি শিরিক গুনাহ না করিবেন। ইয়ান আল্লাহ আল্লাহ রিজার্ভ রাখবেন। ও জিয়ে জিয়ে কোয়াল নত করে ফিরাইতে মানুষের দাম আছে না। আর উস্তাজ মহতরম জাম ইসলামিয়া ফটিয়ার সাবেক শাইখুল হাদিস ও নাজম তালিমের হযরত আইয়ুব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ার আল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, বেগুনা কামিন হন। আইয়ুব হুজুর বলে মানুষকে ওয়াজত দাওয়াত দিতে গিয়ে হুজুর হতো ভাই মাঝ মানুষ আজ যেতে না ইবা বলে হুজুর ঠ্যাং সাই ধরে গেল। আইয়ুব হুজুর ঠ্যাং সাই ধরে গিয়ে দে দল লইয়ে তো হুজুর হদ না আই তো দত লইয়ে যাইও তোমার আর ইকের হনকো ফুয়াশা আল্লাহ অত্তর করাই দিও কেলা যে বিষয় দিতে রোদ্দ লগিলে ফাঁসি নিবি, ঠিক আছে। ফুয়াক গড়া হইয়ে ফুয়াই বলো আইয়ুব হুজুরলা দেখা করতে আসি। তা আইয়ুব হুজুর ফুয়াই বের হতো তারার ইকে তো বুড়া মানুষকে কইছে দিব ফুয়াইলে দত নলতে চাইলে মোড় হইবে হয়তো আট ঠ্যাং সাই ধরে গেলি না সর্বত্রই দত লই দে ফুয়াইবে হদ দুজরি পাইতে আট ঠ্যাং ধরে গিয়ে ও মারে আয়নে ওয়াসত দত নলতে আট ঠ্যাং ধরে গিয়ে তরকা ঠ্যাং ধরে গিয়ে হয়তো আর যা তেন হর আইয়ুব সাহেবের দত দি তোর তো একটা ফোয়ারা যা পারিবে তাই বের হইতে সামনে মরকেজি করি কে জানি ভাগ্য হয়তো আট ঠ্যাং সাই ধরে গেলি হদ জুরিবে শুধু আট ট্যাং নয় আর একটা এলাকার মধ্যে আড়ি বসে যদি দোয়ানত মানুষ বসি পেরে যাই হদ না আরোগ্য ফান হাবা ইটু যদি হয় না হাবাই ঠ্যাং খাই ধরে গেলে সাহেবুল্লাহ ঠ্যাং ধরে ফান হাইবুল্লাহ ঠ্যাং ধরে ওয়াজত দল্লবুল্লাহ ঠ্যাং ধরে ফুয়ারে যাইবুল্লাহ ঠ্যাং ধরে আইব সুদুর হদ দে হতায় হতায় যাস্তার ঠ্যাং ধরে ফেলাইতে মানুষ এবার হনো দাম আছে না। জিয়ে তুই উচল দেলে বলতে সিজদে মারি দে মানুষ হনো দাম আছে না। আল্লাহ খবরদার এই অংশ হইবে একমাত্র আল্লাহ আল্লাহ রিজার্ভ। अल्लाह सर होने के सामने न तो करा हो जिसमें इबादत का धोखा मखलूक की वो ताजीम न कर जो खास खुदा का हिस्सा है बंदों में उसे तकसीम न कर। अल्लाह यारा बेगुन रे मृत्यु पर्यন্ত শিরিকুত্তুন বাসি তাওহীদের উপর একত্ববাদের উপর মৃত্যু পর্যন্ত বেগুনের অটল থাকবার তৌফিক দান করুক আমিন। এতাল্লাই শিরিক গুনাহ মারাত্মক গুনাহ। গুনাহ তিন প্রকার, হদিন আছে দে মাপ নাই, আর হদিন আছে দে মাপ করে দিব, আর হদিন আছে দে বদলালে দিব। হডইলে গুনাহ হই দিয়া হদিন আছে দে মাপ নাই। যামবুন লা ইউগফার, এমন গুনাহ যেই গুনার ক্ষমা নাই, যেমন হন বেগি মূলরে থেকে যেমন শিরিক। আর হদিন গুনাহ আছে যে মাফ করি দে ই হনিন হন বন্ধায় যদি আল্লাহর হক নষ্ট করি গে হন বন্ধায় আল্লাহর কেন অর্ডার না মানে হক নষ্ট করি গে ইন আল্লাহ মাফ করে দিব। আর হদিন গুনাহ আছে যে বদলা দিয়া ভরিব ই হনিন হন বন্ধায় যদি আরেক বন্দার হক নষ্ট করে, বন্দার হক সইয়া আজারি তসবিহ লইরে বুড়া হালে মাথাত ফরি বাঁধি লাডি লইরে মসজিদে দুঃখিয়ে দে আজি সাহেব সুই সাহেব গাজী সাহেব বাপ মারা গেই দেখো বছরর বন্য সম্পত্তি কেন দিলে হজা পারে যে ব্যাগে দি আজারি তসবিহ দি হবছর আজি অনর বাপ মারা গেই দে এই যে বন্যত্তর হা বন্যর বুঝে কেন দাও সুফিগিরি হারা হয় দে। ইমামে মুহাম্মদ তুম প্রশ্ন করা গিয়ে দেখ কিরে তসawuf শুরু করব কিছু কিতাব লেখার না না ওটা যে দুকু কিতাব লেখি বেগু তসawuf করব লেখি দে ওটা আরাতে না দে ওটা কিতাবুল বুয়ু লেনদেনের জুন বিষয় লেখি ইন বেগি তসawufর কিতাব যার লেনদেন ঠিক ইবে সবচেয়ে বড় বুজুর্গ, যার লেনদেন ঠিক নেই ইয়ে তোমার বড় অসতার না এটা কি বুজুর্গ বাপ মারা গিয়ে দেখ বছর আর এই যে কা বন্য সম্পত্তি বন্যর নদিলে হাল্লার আহত দে যার আল্লাহ সম্পত্তি জমা করার অট্টালিকা সম্পদ ইতার আল্লাহ জমা করতে করতে হায়াত শেষ করি তুমি মরি গেলা গই খবরত সম্পত্তি বাগাবাগি দিতে যাই একজনের একজনে মারামারি দি ইতার আগে ইয়ে দে খবরত কিয়াই খান্য পারে তুমিও খান্য পারো ইতারও খান্য পারে
ইন এন হদুনে বুক করে দে জুনানল হন ন দেখনো এবে কুইপে গেলে গরাতে এতাল্লা যেই বন্দায় আরেক বন্দার হক নষ্ট করে যতক্ষণ বন্দাই ভাই মাপ ন করে আল্লাহ কি করতো না তোর গুনাহ হপকার ওই মাথা না গুনাহ হপকার এক নম্বর এমন গুনাহ জিন মাপ নাই যেমন দুই নম্বর এমন গুনাহ জিনের আল্লাহ মাফ করে দিব যেমন আল্লাহর হক নষ্ট হইয়ে তিন নম্বর এমন গুনাহ জিনের বদলা দিয়া ভরিব ও আজিজাব নামাজের সওয়াব লই যাকাতের সওয়াব লই হজের সওয়াব লই ময়দানে মাহশরত মধ্যে যাতে যাইবা বিচার কার্যক্রম শুরু হওয়ার পরে যাতে হাজার হাজার সওয়াবের ঘাটতি একদিন লইরা আল্লাহর সামনে দণ্ডায়মান হইবা এই মাত্র সওয়াব লইরে জান্নাতে যাইবা গই অনর বনজাইরে ফিসদি ডাক মারিব আদালতের মধ্যে আপিল করিব এটা কোন প্রকারের গুষ্ণ চলিব পাহাড়ি পাড় কর যায়েঙ্গি জমি পর জলজলা হোগা মোহাম্মদ তখত পর হোগা মে খুদা হোগা ফিসদি তুন ডাক মারিব দে পরওয়ারদিগার আলম আর ভাই আজিসাব কোটি কোটি সওয়াব লইরা সামনে ইয়ে দে আর বাপ মারা যাওয়ার পরে 8 বার 10 বার পর্যন্ত যাইরে আই উড়ানোর মধ্যে খান্দি পর্যন্ত আর বদিন না সম্পত্তি আর ন দে ও আল্লাহ আজি কিয়ামতের ময়দানত আর বদলা না লই দেন না আল্লাহ কইব ও আজিসা তোর সওয়াবের সমান ভাগ করি পুরা এক ভাগ তোর বইনরে দিবিলা বদলা দিয়া করিবে এটা বন্দার হক নষ্ট না করিবেন আল্লাহর হক নষ্ট হইলে আল্লাহ তো মাফ চাইবেন কিন্তু শিরিক গুনাহ না করিবেন আল্লাহ বিয়া গুনার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হনি কেন উঠিবেন